শুভ সকাল বন্ধুরা, রান্নাঘর থেকে আজ আবারও আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজ সকালে হালকা পাতলাই রান্নাবান্না করেছি। এখানে মসুরির ডাল, এখানে আছে একটা পাঁচমিশালি সবজি, এখানে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর আছে টমেটো কুমড়োর চাটনি, আর এই যে মসুরির ডাল করেছি। একটু গাঢ় করেই করেছি, তোমাদের দাদাভাই যেহেতু খাবারের টিফিনে নিয়ে যায়, আর টিফিনে নিয়ে গেলে রাস্তা দিয়ে হাফ পড়ে যেতে ওই অল্পই পরিমাণেই থাকে, সে কারণে একটু গাঢ়ভাবে বানানোর চেষ্টা করি সব সময়। এখানে শাশুড়ি মা এই যে পান খাচ্ছে, আমার মামা ফোনে সাহায্য করছে। তো কে খাচ্ছে? ঠাম্মা খাচ্ছে? তুমি ঠাম্মাকে সাহায্য করতেছো? আজকের বারটা হলো শনিবার। ছেলেকে তাড়া দিয়ে আমি আবার ঘরে চলে এলাম, ঘরে জানালাগুলো খুলে দিচ্ছি। রান্না তো হয়ে গেছে, ঘড়ির কাঁটায় বাজে এখন 1:45। এদিকে আমার মাম্মা সোনা বাইরে দেখতে পাচ্ছ দৌড়ে চলে এলো, আর এই যে ছেলে ব্রাশ করলো, আমি আবার বড় মশাইয়ের খাবারটা প্যাক করে দিয়েছি। আসো, নেমে আসো। উষা, রস্যু, গলায় আই কার্ড কোথায়? মানে এগুলো কি সব কি আমারই মনে করতে হবে? বলো বল। খাতা খাতা সবই আছে, টিফিনটা ব্যাগে আছে, দেখো। ওটা ব্যাগে ঢুকাও বাবু, ওটা কিন্তু হাতে নিয়ে ঘুরবা না। আর কারোর সঙ্গে এত এত কথা বলতে হবে না, আর মারপিট করবো না একদম। তুমি চুপ করে থাকবে, একটা কথা বলবো না। আমাকে বিরা কানুনে মানে আমাকে কে ওরা হাসতে পারে, ওটা কি সে হাসাচ্ছে শুধু ধাপড় দিয়ে দেয়, ওরা হাসতে পারে নাকি? বিড়াল দেখলে এক্ষুনি নিয়ে যাবে। পাখিটার পায়ে যেন কি হয়েছে, উঠতে পারছে না। তো এই দেখো পাটা কেমন ফুলে গেছে। আর বিকেলে এই যে আম পাড়ছিল, আমি বললাম হয়ে গেছে, বেশি আর পারিস না, কারণ আমগুলো এখনো ছোট সাইজে। সন্ধ্যার দিকে এইদিকে তাড়াতাড়ি বের হও। মামাম সোনা আর তার ঠাম্মা বসে উঠানে বসে আছে, আর এদিকে আমি রান্নার বাটিতে জল নিয়ে নিলাম। ছেলেকে বলছিলাম তাড়াতাড়ি করতে, কারণ পড়া আছে। সব সময় এখন ওকে বলতে হবে যে রেডি হলে বইটুক পারে, তো এরকম একটা ব্যাপার। রাগ কিসের? রাগ কিসের জন্য? রিশান তাড়াতাড়ি করো, সময় পার হয়ে যাচ্ছে কিন্তু। আর ছেলেকে তার ঠাম্মা পড়তে দিয়ে আসতে গেল। এই ফাঁকে আমি সমস্ত জামাকাপড়গুলো এখন ভাঁজ করে নেব। অনেকগুলো জামাকাপড় উঠিয়ে রেখেছি বিকালে। রান্নার বালতিতে জল নিয়ে এদিকে ভাবলাম সমস্ত জামাকাপড়গুলো সেই যে উঠিয়ে রেখেছিলাম এগুলোকে ভাঁজ করে নিই। আবার রান্নাঘরে যেতে হবে, তোমাদের দাদাই বলছিল আজকে মাংস নিয়ে আসবে। এই দেখো চলেও এসেছে। কি আনছে বাবা? কি আনছে? গরম পড়ে গেছে, আমাদেরও কোকো কলা খাওয়া শুরু হয়ে গেছে।
এই যে তোমাদের দাদাভাই আবারও আজ নিয়ে এসেছে, আমাদের সবাইকে এনে এক গ্লাস করে দিল। তো শাশুড়ি মাও খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিলাম। এদিকে আমি রসুনটা ছুলছিলাম, তোমাদের দাদাভাই ফোন করে বলে দিয়েছিল রাতে আজকে রুটি হবে আর আমি চিকেন নিয়ে আসি, হয়ে যাবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। দুজনে দুদিক থেকে কাজ শুরু করে দিয়েছে। আমি এদিকে মাংস তোড়জোড় করছিলাম, শাশুড়ি মা আমাকে আটাটা মেখে দিচ্ছে তাহলে তাড়াতাড়ি হবে, কারণ মাংসটা রান্না করতে অনেকটাই সময় লাগবে। আর মাংসটা আমি ধুয়ে নিয়ে এসে তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিলাম। আর এখন যেহেতু শাশুড়ি মা এসেছে, এখন শাশুড়ি মাই মামা সোনাকে সামলাচ্ছে। তোমাদের দাদাভাই এখন আর রাখতে হয় না আগের মতো সেরকম একটা। তো যাই হোক, বেশ ভালোই হয়েছে তোমাদের দাদাভাইয়ের জন্য। আর এই দেখো মেয়েটা আমার ভীষণ ফ্যান ফ্যান করছে তো কদিন থেকে, গিয়ে ঠিকঠাক মতো থাকেও না। সব আমি ছেড়ে দেবো ভিডিও করে, সব ভিডিও করে ছেড়ে দেবো। যাও রান্না করে। কেন? মামা সোনাকে ঘুম পাড়িয়ে এই যে আমিও খাবারটা এখন খেয়ে নিলাম, আর খাওয়ার শেষে এক গ্লাস কোকোকলা খেয়ে নিলাম, মানে খেয়ে নিলাম বলতে খাবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের দিন আবার দেখা হচ্ছে।